ঢাকা মহানগরীতে বর্তমান পানির চাহিদা হচ্ছে 320 কোটি লিটার। ঢাকা মহানগরের মধ্যে যে কোনো বিষয় ঘটলেই দোষ হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আসলে মহানগরের মধ্যে আমাদের এক্সেস কতটুকু এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা কতটুকু কাজ করছি এটা আপনাদেরকে জানতে হবে। পরিকল্পনাবিদ তার বক্তব্যের মধ্যে সবকিছু দায় সিটি কর্পোরেশনের উপর দিয়েছে। আসলে ঢাকা মহানগরী কিন্তু সব সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে না। প্রত্যেকটি ঢাকা বাংলাদেশের বড় বড় শহরগুলির জন্য একটি উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, যেটি ঢাকায় সংক্ষিপ্ত নাম রাজউক, চট্টগ্রামে চৌক, রাজশাহীতে রাউক, নারায়ণগঞ্জে নাউক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ মূলত নগর পরিকল্পনা, নগর উন্নয়ন এবং নগরায়ন এই বিষয়গুলো দেখে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আর অন্য জেলাগুলার মহানগরগুলোতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, সমস্ত সিটি কর্পোরেশনগুলোতেই গত পার্লামেন্টে বাকি যে কয়টি বাকি ছিল মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে সে সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করেছে। সমস্যা হচ্ছে নিয়ম অনুযায়ী এই উন্নয়ন কর্তৃপক্ষ থাকার কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। তাহলে সেখানে কি আমাদের নিয়ন্ত্রণ আছে? আমাদের নিয়ন্ত্রণ নাই। এই মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয়, সেখানে আলাদা মন্ত্রী আছে, আলাদা সচিব আছে, বিভিন্ন কাজে হয়তো তাদেরকে আমরা সমন্বয় করি। ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ দুটি সিটি কর্পোরেশন আছে। আমি ঢাকা নিয়ে কথা বলি। পানি ব্যবস্থাপনার জন্য রয়েছে ওয়াসা আবার প্রত্যেক নগরীতেও আছে। সব নগরীতে এখন আমরা যেতে পারিনি। চট্টগ্রামে ওয়াসা রয়েছে, রাজশাহী রয়েছে, খুলনা রয়েছে এবং ঢাকা ওয়াসার সাথে নতুন করে আমাদের এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার পর গত সপ্তাহে আমরা ফাইলে স্বাক্ষর করেছি নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর কিছু অংশকে ঢাকা ওয়াসার সাথে সম্পৃক্ত করবার জন্য। আমি আপনাদের প্রশ্ন নিব। আমি কিছু বিষয় আগে আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। এই যে ঢাকা শহরে আপনারা যে পানিটি ব্যবহার করেন, এটা আমরা ওয়াসার মাধ্যমে সরবরাহ করি। ওয়াসার পানি আসে কোত্থেকে, পানি লাগে কত, এটা আপনাদের জানতে হবে। নগরবিদরা যতই অঙ্ক গুণ বিয়োগ যোগ করে ঢাকা মানুষের বসবাসের হিসাব করুক না কেন, আমি এখনই বলে দিলে এই হিসাব আপনারাই বের করতে পারবেন। পানির হিসাব দিলেই পারবেন। ঢাকা মহানগরীতে পানির চাহিদা কত, একজন ব্যক্তির পানি লাগে কত, তাহলে যোগ গুণ বিয়োগ করলে বের হবে ঢাকা শহরে কত মানুষ বসবাস করে। এটার জন্য খুব মহাজ্ঞানী হওয়ার দরকার নেই। ঢাকা মহানগরীতে বর্তমান পানির চাহিদা হচ্ছে 320 কোটি লিটার। কত? 320 কোটি লিটার পানির চাহিদা। তার বিপরীতে ঢাকা ওয়াসা আমাদের মন্ত্রণালয়ের অধীনে, আমরা সেখানে সরবরাহ করছি 3,10,00,000 কোটি লিটার। এখন প্রশ্ন, এই পানি আসছে কোত্থেকে? বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ। প্রথম পুরো পানিটি বুড়িগঙ্গা থেকে আসতে হবে, নিচে ডিপ টেবল থেকে উঠানো হতো। নগরায়নের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আমাদের গভীর থেকে গভীরতম নলকূপ বসিয়েও মাটির নিচ থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না।